নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। শীতকালে বাজারে নানা ধরনের টাটকা টাটকা শাকসবজি পাওয়া যায়। যদিও এখন শীতের সবজি সারা বছরই পাওয়া যায়, তবে শীতের সবজির স্বাদ কিন্তু একদমই আলাদা। তাই আজকে আমি প্রায় সকলের পছন্দের শিমের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। শিম আলু পোস্ত। শীতের দুপুরে প্রথম পাতে গরম ভাতে এইরকম শিম আলু পোস্ত খেতে ভীষণই ভালো লাগে। আর আপনারা প্রায় সকলেই জানেন এটা বানানো ভীষণই সহজ। তাহলে আসুন শিম আলু পোস্ত রেসিপিটা দেখে নেওয়া যাক। শিম আলু পোস্ত বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম সাদা শিম নিয়েছি। আর শিমের দু সাইডের যে আঁশগুলো থাকে সেগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখুন, সবগুলো শিমের আঁশ ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। আর আমি এখানে গোটা গোটা শিম রেখেছি, যেহেতু শিমগুলোর সাইজ একটু ছোট ছোট, তাই আমি গোটা গোটা শিম দিয়েই এই রেসিপিটা বানাবো। আর নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটা এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর সমস্ত সবজিগুলো কাটার পরে আমি ভালো করে ধুয়ে নিই। এখন মশলাটা বেটে নেব। তার জন্য এখানে একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি নিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পোস্ত আর 1 টেবিল চামচ সাদা তিল। সামান্য একটু লবণ দিয়ে প্রথমে এগুলো শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল। এখন এগুলো মিহি করে বেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। শিম আলু পোস্ত রান্না করতে খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই এই রান্নাটা খুব ভালো হয়। তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরে ফোড়ন। লো ফ্লেমে ফোড়নটা 10 থেকে 15 সেকেন্ড মতো ভেজে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। হাই ফ্লেমে আলুটা একটু ভেজে নেব। আলুর গায়ে হালকা করে কালার আসা পর্যন্ত আলুটা ভেজে নিতে হবে। দেখুন, আলুর গায়ে এরকম হালকা কালার চলে এসেছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা শিম। এবারে মিডিয়াম ফ্লেমে শিম আর আলু একসাথে ভেজে নেব। আমি এই পোস্তটা সাদা শিম দিয়ে বানাচ্ছি, যেহেতু আমি সবুজ শিম খুব একটা পছন্দ করি না, আমি সাদা শিমটাই বেশি ভালোবাসি, তাই জন্য আমি সাদা শিম দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে সবুজ শিম দিয়েও বানাতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যতটা লবণ রান্নাতে লাগবে সবটাই আমি এখন দিয়ে দিলাম। আগে একটু পোস্তর মধ্যে লবণ দিয়েছি পোস্ত বাটার সময়, কাজে সেটা মাথায় রেখে লবণটা দিতে হবে। আর দিলাম 2 পিঞ্চ মতো হলুদ। যদি হলুদটা আপনারা না দিতে চান সেক্ষেত্রে নাও দিতে পারেন, অনেকেই পোস্তর মধ্যে হলুদ পছন্দ করেন না, কাজেই হলুদটা আপনারা স্কিপ করতে পারেন। হলুদ আর লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট 3 রেখে দেব। তাতেই শিম আর আলু সুন্দর নরম হয়ে যাবে। আলাদা করে আর জল দিয়ে সেদ্ধ করার একদমই দরকার নেই। মিনিট 3 পর ঢাকা ওপেন করে একটু নেড়ে চেড়ে দিলাম। শিম আলু সুন্দর নরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি তিল, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। এবারে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর মিনিট 2 সময় ধরে পোস্ত, শিম, আলু মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ চিনি।
চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে নিরামিষ রান্নায় চিনি দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হয়। এবারে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। শিম আলু সেদ্ধ হয়েই গেছে, কাজেই খুব বেশি জল দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই। জল দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দেব। তাতে সমস্ত মশলার ফ্লেভারটা শিমের মধ্যে ঢুকে যাবে। 2 মিনিট পর ঢাকা ওপেন করে আবার একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু শিম আলু পোস্ত। এবারে একটা পাত্রে ঢেলে দিচ্ছি। শীতের দুপুরে এইরকম নিরামিষ শিম আলু পোস্ত দিয়ে কিন্তু এক থালা ভাত খুব সহজেই খেয়ে নেওয়া যায়, আর অন্য কোনো পদের একদমই প্রয়োজন পড়ে না। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে বাড়িতে একদিন ট্রাই করুন। আশা করছি ভীষণই ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।